ওনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এটা বাংলাদেশে আগুন নিয়ে খেলা করার মতো অবস্থা। এটা একটা বালখিল্যতা। এটা কেন বল, এটা ভীমরুলের চাকে হামলা দেওয়ার মতো অবস্থা। আপনাকে মানতে হবে এটার পরিণাম কি। এটার পরিণাম ভয়াবহ। এই 64টা জেলাতে, 64টা কমিটি থেকে যদি জাতীয় পার্টির নেতাকর্মীরা ঢাকাতে মুভ করে এবং ঢাকা যদি বসে যায়, প্রতিবাদ করে, আপনি এটা কিভাবে সামাল দিবেন বলেন তো? এটা আপনি সামাল দিতে পারবেন না। এটা সামাল দেওয়ার ক্ষমতা নাই। আপনি আপনার সূচনা বক্তব্যে অনেক কথা বলেছেন, একটা কথা বলেছেন এটাই, যে জাতীয় পার্টিকে দোসর বলে বলছে মানুষ। এই কথাটা আমি তীব্র প্রতিবাদ করছি। এবং শুধু প্রতিবাদ নয়, আপনি মানে মানুষের ঘাড়ে। কার প্রতিবাদ? আমার এই কথার প্রতিবাদ করছেন নাকি মানুষের হ্যাঁ, প্রতিবাদ হ্যাঁ। করছেন? কোনটা? না না, আপনার কথার প্রতিবাদ করছি, আমাকে বলতে দেন আমার কথা তারপরে। তার মানে কি আপনি বলতেছেন মানুষ কি মনে করে না জাতীয় পার্টিকে আওয়ামী না, লীগের আমি দোসর? বলছি, সেটার ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি, আপনি আমি তো বললে তো আর মানুষের আমার টাইম বরাত চলে দিয়ে যাচ্ছে। বলছি। না, না না, মানুষের ঠিক আছে, আমি সেটা আবার বলছি তো। আমার আমার প্রতিবাদ করলেন, এটা আমার কথা বলতে হবে না? হায় হায়, আমার একটা দায়িত্ব আপনি আছে না? হুম। না না, দায়িত্ব আপনি ঠিক আছে, আপনি মানুষের বরাত দিচ্ছেন। এই হুম। যে মানুষের বরাত দেওয়ার যে একটা, মানে মানুষ কি ইলাস্টিক মনে করে অনেকে, যে আমার দিকে টানলে চলে আসবে আমার দিকে, ওর দিকে টানলে ওদিকে চলে যাবে। মানুষ কিন্তু ইলাস্টিক না, মানুষ হিউম্যান বিং। তার মানে কি আপনি এবং বলতে মানুষ চাচ্ছেন একটা মানুষ সত্তা। আপনাদেরকে দোসর মনে করে না আমি জাতীয় বলি, পার্টিকে? হ্যাঁ, একটা হুম। সেকশন তো মনে করে, অবশ্যই মনে করে। হ্যাঁ, এবং তাদের কোন কথাই বলেন। সেকশন, এবং হুম। কোন সেকশন সেটা আপনাকে বলতে হবে। আপনাকে এটা বলতে হবে যে যারা ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের রুহানি সন্তান এবং নটি বয়, তারা যদি এখন জাতীয় পার্টিকে বলে যে জাতীয় পার্টি স্বৈরাচার দোসর, তো এটা তো ভাবতে হয়, এটা ভাবতে হবে আমাদেরকে। কারণ এই আমরা, আমি আপনার এই শোতে আমরা অসংখ্যবার, অনেকবার আমাদের আশা জাগাইছিলাম, এবং আমরা মনে করেছি যে বাংলাদেশে একটা নতুন রাজনীতির দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশের মানুষ নতুন সূর্য দেখবে, নতুন স্বাধীনতার আনন্দ ভোগ করবে, এবং বাংলাদেশ নতুন দিগন্তের দিকে ধাবিত হবে। সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কারা আজকে এই 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ভুলুণ্ঠিত করছে, এবং এই 24-এর গণ অভ্যুত্থানকে কারা কারা এই গণ অভ্যুত্থান সতীত্ব নষ্ট করছে, ভার্জিনিটি নষ্ট করে ফেললো, এটা আজকে ভাববার বিষয় এবং চিন্তার বিষয়। দেখেন, আমি কেন বললাম, আপনি বলছেন জনগণ আপনি কি বলছে, মনে আমি করছেন বলছি নষ্ট হয়েছে? মানে এই যে ঐক্য নষ্ট বা হওয়ার পথে। শুধু নষ্ট নয়, নষ্ট হওয়ার পথে। শুধু নষ্ট নয়, নষ্ট হওয়ার পথে নষ্ট হতে যাচ্ছে। এই বালখিল্যতার কারণে, অপরিণামদর্শীর কারণে, এবং সুদূর প্রসারী রাজনৈতিক অভিজ্ঞতার কারণে বাংলাদেশ এক অতল গহ্বরে নিবদ্ধ হতে যাচ্ছে, এবং হতাশার মধ্যে চলে যাচ্ছে, এবং আশাহীন অবস্থার মধ্যে মানুষ ধাবিত হচ্ছে। মানুষ স্বপ্ন আর দেখবে না, স্বপ্ন দেখার চিন্তাও করবে না। আমি যেটা বলছি সেটা হচ্ছে, কিছু সংখ্যক লোক বুঝে হোক না বুঝে হোক এই কথাটা বলছে। এবং আমাদের চেয়ারম্যান জাতীয় পার্টির চেয়ারম্যান তার বাড়িতে হামলা করেছে, এবং যে প্রাণনাশের হুমকি এসছে, এটার আজকের আপনার শুরুর মধ্যে আমি তীব্র প্রতিবাদ জানাই। এবং এটাকে আমি কি মনে করি জানেন, এটাকে মনে করি আগুন নিয়ে খেলা করার মতো অবস্থা। এটা আগুন ওটাকে নিয়ে খেলা হচ্ছে। এই যে হামলা ওটা হচ্ছে, এই যে হামলা হলো, ওনাকে ওনার ওনার প্রতি হামলা হলো এবং প্রাণনাশের চেষ্টা হলো। জিএম এটা কাদের প্রতি, জিএম কাদের বাড়িতে হামলার ব্যাপারটা বলছেন, একটু জি, জি, ভেঙে জি, বলেন। হুম। জি, জি। এই যে ওনার বাড়িতে হামলা হলো এবং ওনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এটা বাংলাদেশে আগুন নিয়ে খেলা করার মতো অবস্থা। এটা একটা বালখিল্যতা। এটা কেন বল, এটা ভীমরুলের চাকে হামলা দেওয়ার মতো অবস্থা। আপনাকে মানতে হবে এটার পরিণাম কি। এটার পরিণাম ভয়াবহ। বাংলাদেশে মব কালচার সূচনা কেন কারা করেছে এবং কারা ইন্ধন যোগাচ্ছে, আমি কিন্তু কোমলমতি সবসময় এদের প্রতি আমি আশাবাদী, এবং এসের প্রতি জাতি আশাবাদী। কিন্তু তাদেরকে যারা পরিচালনা করছে, যাদেরকে তারা গাইড করছে, সেটা তারা ঠিক আছে, বাংলাদেশের। এই ধরনের মব কালচারকে আমরা কোনোভাবে সমর্থন করি না, কিন্তু আমার একটা প্রশ্ন, আপনি কি মনে করেন না যে এই 24-এর গণহত্যার জন্য অথবা যে হত্যাকাণ্ডগুলি হয়েছিল সে তার জন্য আপনার চেয়ারম্যান বা আপনার জাতীয় পার্টি দায়ী? আপনি রাজনৈতিক কারণে আপনি দায়ী, তাহলে তো আপনি যারা গণ অভ্যুত্থান করেছে তাদেরকে দায়ী করতে হবে তো। তারা তো ফ্যাসিবাদের, মানে 3রা নভেম্বর পর্যন্ত তাদের অনেকেই ছিল এই রুহানি সন্তান। আপনি তাদেরকে দায়ী করবেন না? তারা তো কাদেরকে অনেক বুঝায়? কিছু। না না, তাদেরকে অনেকেই, অনেকেই তো ওই দলের তারা কে কি অংশ। ছিল, তারা কে কি ছিল সেটা তো আগের কথা, সেটা ধরলাম, এটা ধরতে না পারে না, না ওটাই ধরতে পারে, ওটাই কিন্তু কথা। তারা
তারা 5 তারিখ পর্যন্ত যে আন্দোলন হচ্ছে সেখানে তারা প্রমাণ দিয়েছে আপনি নিজের আপনি জীবন বললেন, আপনি ঝুঁকিতে রেখে একবার প্রমাণ প্রমাণ দিয়েছে। দেন। হুম। আচ্ছা, আমি কিন্তু বলি, সেই শেষ করে প্রমাণটা তো আপনি দিতে বলেন। পারেনি জিএম কাদের, তো সেই আপ- প্রমাণটা দিতে পারেনি যে জিএম কাদের শেষ পর্যন্ত আপনি একবার নিজেদের প্রমাণ অবস্থান জানান করেছেন। দিতে পারেনি। হুম। না, না, আপনি একবার স্বৈরাচারের বিরুদ্ধে প্রমাণ করেছেন। আমরা হাজারবার প্রমাণ করেছি, হাজারবার প্রতিবাদ করেছি, হাজারবার কথা বলেছি, সেগুলো ধর্তব্য হয় নাই। কিন্তু আপনি একবার প্রমাণ করেছেন কিনা আত্মা এবং আত্মিকভাবে আপনি স্বৈরাচারের সাথে এখনো, সেটার প্রমাণ কি? সেটার প্রমাণ হচ্ছে এই যে এখন এই যে মব কালচারকে আপনি এই যে আলিঙ্গন করছেন। দেখেন, 24-এর এই গণ অভ্যুত্থান এটা একটা ফ্র্যাগ্রেন্স ছড়াইতে পারতো, এটা একটা সুবাতাস তৈরি করতে পারতো বাংলাদেশের রাজনীতিতে। সেটা না করে সেটা কি ছড়ালো? সেটা গন্ধ ছড়াইলো। সেটা মানুষ, বাংলাদেশের একটা একটা বিশৃঙ্খলা, নৈরাজ্য। দেখেন, দুইটা জিনিস আমি বলি, একটা বলি। আমরা ফেসিবাদকে হটিয়েছি, কেন হটিয়েছি? ফেসিবাদ বাংলাদেশকে শততা বিভক্ত করেছে। ফেসিবাদ বাংলাদেশকে বিভিন্ন ভাবে বিভিন্ন ঘরানায় তৈরি করেছে। ফেসিবাদ ডিভাইড অ্যান্ড রুলের মধ্য দিয়ে আপনি দেশ পরিচালনা করেছে। কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতা আসছে, 24-এর গণ অভ্যুত্থান পরে যারা যারা ক্ষমতা আসছে, তারা কি করছে বলেন তো? তারা ফ্যাসিবাদকে শুধু উজ্জীবিত করে নাই, তারা তারা কি করছে? তারা এই হ্যাট্রেটকে, এই জিঘাংসাকে আপনার প্রশ্রয় দিচ্ছে। তারা তারা মব কালচারকে প্রশ্রয় দিচ্ছে। তারা আপনার আমি আমি উদাহরণ দেই, আমি আমি মানে এটাকে বলবো মিল এবং অমিল, দুটোর সেটা মধ্যে ঠিক আছে, কোনটা কি? আমরা এই না, নিয়ে কথা না, বলতে শেষ। গেলে আপনি বলতে না, যাচ্ছেন, না, আপনি না, বলতে আমি শেষ যাচ্ছেন করি। আগুন মিলটা নিয়ে দেখি। খেলা না, করেছে না, জিএম কাদের সাহেবের বাড়িতে হামলা করে এর এর প্রতিশোধ মনে হচ্ছে আপনার কথা শুনে যে আপনারা নেবেন এবং এর না, 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 ফলাফল এটা ভালো এটা হবে না, না। এটা এর আপনি আবার এর ফলাফল আপনি ভয়াবহ হবে, আপনি এই কয়েকটা না, শব্দ না, উচ্চারণ করেছেন, ঠিক না, আছে। না, 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 ভয়াবহ কি জানেন? না, আমি কি বলতেছি, মনে করেন, না, আমি মনে এখন অন্য করেন প্রসঙ্গ জাতীয় আছে পার্টি। আপনার কাছে, অন্য প্রসঙ্গ না, আছে, সেগুলি না, না, সেগুলোর না, দিকে যেতে চাই। আমি একটা কথা বলে শেষ করছি। মনে হুম। করেন জাতীয় পার্টিতে 64টা জেলা আছে এবং 64টা জেলাতে 64টা জাতীয় পার্টির কমিটি আছে। এই 64টা জেলাতে 64টা কমিটি থেকে যদি জাতীয় পার্টির নেতা কর্মীরা ঢাকাতে মুভ করে এবং ঢাকা যদি বসে যায়, প্রতিবাদ করে, আপনি এটা কিভাবে সামাল দিবেন বলেন তো? এই মব কালচারকে প্রশ্রয় দেওয়াটা কি ঠিক? এই নৈরাজ্যকে প্রশ্রয় দেওয়াটা ঠিক? ঠিক? আমরা তো একটা নতুন বন্দোবস্ত চেয়েছিলাম, আমরা তো একটা নতুন জাতীয় পার্টির রাজনীতি কি চেয়েছিলাম। ওইরকম শক্তি আছে সারা বাংলাদেশ থেকে এসে ঢাকাকে অচল করে দেওয়ার মতো, বসে আপনি কি, যাওয়ার মতো? আচ্ছা, নতুন যে দল করছে তাদের আছে? যারা নতুন দল, 26টা নতুন দল হয়েছে, তাদের আছে বলেন তো? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, জাতীয় পার্টি ছাড়া আর দলগুলোর কি ঢাকা অচল করার ক্ষমতা রাখে? জনগণের অংশগ্রহণ ছাড়া? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, ক্ষমতা হুম। রাখে? জাতীয় পার্টির এরকম লক্ষ লক্ষ নেতা কর্মী আছে ডাই হার্টেড, তাদেরকে ঢাকা আনতে কোনো টাকা পয়সা লাগবে না। তারা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের ডাকে এবং জিএম কাদের ডাকে, তার ডাকে ঢাকা শহরে তারা মুভ করবে এবং কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। তারা তারা রাজনৈতিক স্বার্থে জাতীয় পার্টিকে বাঁচানোর জন্য এবং জিএম কাদেরকে যেভাবে তার তার চরিত্র স্মরণ করার চেষ্টা করা হচ্ছে, তাকে যেভাবে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে, এটার প্রতিবাদে যদি তারা মুভ করে ঢাকাতে, এটা আপনি সামাল দিতে পারবেন না। এটা সামাল দেওয়ার ক্ষমতা নাই। কেন ক্ষমতা নাই? আমি বলি আর কি, বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং চরমনাই, এছাড়া আর যে দলগুলো আছে, কোন দলের ক্ষমতা নাই এটাকে সামাল দেওয়ার। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আপনি কখনো রাজনীতি পরিচালনা করতে পারেন না। শুধু আইন শৃঙ্খলা রক্ষা, আপনি 24-এর গণ ওকে, অভ্যুত্থান শেষ রচনা করতে হবে। করেছেন। না, না, 24-এ গণ অভ্যুত্থান রচনা করেছেন, সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, সাপোর্ট ছিল, কিন্তু মনোভাব ছিল, আপনি নৈতিক আপনি সাপোর্ট ছিল বলে। আপনি আওয়ামী লীগের যেই কারণে আওয়ামী লীগের নেতার কর্মীদের বা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এখন বর্তমান একটা ভয়াবহ হাল যাচ্ছে, ভয়াবহ একটা দুঃসময়ের মধ্য দিয়ে পার করছে তারা, সেই একই অপরাধে আপনারা নিজেদেরকে অপরাধী মনে করছেন না? আপনারা মনে করছেন যে এখনো আপনাদের কোনো অপরাধ আপ- নেই, আপনারা এখনো আপনি রাজার হালে অপরাধের থাকবেন? বিষয় না এখানে। ঠিক না, আপনাদের রাজনৈতিক দল করলে, না, অপরাধ না, আমি না, সে না, কারণে বলছি যেসব না, না, কারণে 24 সংগঠিত হয়েছিল সেখানে হাজারো মানুষের প্রাণ গেছে, এর জন্য জনগণ মনে করে বা ছাত্র পক্ষ মনে করে যে আপনারাও দোষর হিসেবে কাজ করেছেন, সেখানে ভূমিকা রেখেছেন বলে আপনাদেরও বিচার হওয়া উচিত। সেই মব কালচারের মাধ্যমে বিচার হবে, সেটা আমি মনে করি না। কেউ আপনার বাড়িতে হামলা করবে সেটা আমি কোনোভাবেই সমর্থন করি না, কিন্তু আপনি এখনো পর্যন্ত বলছেন যে আপনাদের কোনো অপরাধ নেই, সুতরাং এই বিষয়টা আমি না, ছেড়ে না, না, দিচ্ছি আমাদের এখানে দর্শক পরে। অপরাধের বিষয় নয়, এখানে অপরাধ না করে রাজনৈতিক দল হইলে সেটা অপরাধ, সেটা জনগণের কাছে তারা ভুল করবে, শুদ্ধ করবে, এটা জনগণের বিষয়। এটা অপরাধ, এটা আজকে এই কালকে যেটা জনগণই তো হয়েছে এখন এটা তো সেই ক্রিমিনাল অফেন্স। জনগণই তো এখন গিয়ে হামলা করছে। আপনি না, মনে করেন কিনা এই জনগণের নো, হামলাটাকে, আপনি জনগণের হামলা দেখবেন, কারা হামলা করছে তাহলে জিএম কাদের বাড়িতে?